বাংলাদেশ সময় সকাল 6:07 ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল। শুরুতে তারা নভোযান থেকে বের হয়ে একটি উদ্ধারকারী নৌযানে ওঠেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারে করে তাদের নিয়ে যাওয়া হয় ইউএসএস জন পি মুর্থা জাহাজে। শেষ তথ্য পাওয়া পর্যন্ত 4 নভোচারী এখন মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুর্থাতে অবস্থান করছেন। জাহাজের ফ্লাইট ডেকে অবতরণের পর হেলিকপ্টারটিতে হাসিমুখে ছবি তোলেন নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্রোভার। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জাহাজে থাকা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করা হয়। পরে তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওরিয়ন ক্যাপসুলের সফল অবতরণের পর নাসার কর্মকর্তারা জন স্পেস সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, আর্টেমিস 2 অভিযানের সঙ্গে যুক্ত এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং বলেন, সবাই খুশি এবং সুস্থ আছেন। And everything we've been hearing from the surgeons is the flight crew is happy and healthy and ready to come home to Houston. পৃথিবীতে ফিরে আসার প্রথম দিনে নভোচারীরা কি করবেন এই বিষয়ে অভিযানের সঙ্গে যুক্ত এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং বলেন, নাসার প্রধান অগ্রাধিকার হল নভোচারীদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। ধারণা করা হচ্ছে নভোচারীরা রোববার স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো সময় হিউস্টনে ফিরবেন। এছাড়াও শিগগিরই আর্টেমিস 3 অভিযানের জন্য নভোচারীদের নাম ঘোষণা করা হবে বলেও জানান রিক হেনফ্লিং। নিউজ ডেস্ক, জাগো নিউজ।